হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে তোমাদের সাথে অনেক লং ভিডিও একটা শেয়ার করছি। তো এই ভিডিওটা অনেক দিন আগে করা, তো এই ভিডিওটা দিচ্ছি। তোমরা যে কি বলবে আমায় তা আমি জানি না, মানে তোমরা আমাকে হয়তো ধরে মারবে। 1-1.5 মাস আগে করে রাখা ভিডিও, সরস্বতী পুজোর দিনে, সেই ভিডিওটা আজকে তোমাদের কাছে মানে শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বেশ ভোর ভোর নাগাদ। তো এসেই রান্নাঘরে রুটি করে নিয়েছি, এদিকে তরকারি করে নিয়েছি। তো মা আর আমি দুজন মিলেই করেছিলাম, দুজন একসাথে সমস্ত কাজবাজ করে নিয়েছি। মানে রান্নাঘরে সকালের টিফিনগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম উপরের ঘরে। তো দেখো, উপরের ঘরে এসে তার আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলোই রেখে দিয়েছিলাম। সরস্বতী পুজো মানে তখন ভালো রকমই শীত ছিল, তার জন্য শীতের জিনিস প্রচুর ছিল। তো আগের দিনের শীতের জিনিস, তার জন্য সেগুলোই সব গুছিয়ে মেলে দিয়ে নিলাম। নিয়ে উপরের ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নেব, যেহেতু আজ সরস্বতী পুজো, তাই সকাল সকাল কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। না হলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু আমাদের পাশেই পূজা হয় আমাদের গ্রামেই। তো ওই জন্য সেখানে যাব, সব কিছু এদিকে বাড়িতে সব গুছিয়ে। তার জন্য দেখো নিচের ঘরে চলে এসেছি, এসে যে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, আর এদিকে ঝাড় দেওয়া সব কমপ্লিট ঘর দোর। তো তারপরে দেখো জামাইবাবু ঠাকুর করে গিয়েছিল, তোমরা সবাই জানো। তো ঠাকুর নিতে চলে এসছে একজনরা ভ্যানে করে, তো ওই জন্য ঠাকুর নিতে এসছে। তো ঠাকুর নিয়ে যাবে। তো দেখো না, ঠাকুর নিতে এসেছিলো বলে ঘরটাকে ঝাড় দেওয়া হয়নি। তো এখন আমি এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তো চারিদিকে দেখো প্রচুর কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেহেতু তখনও মানে শীত ছিল, আর সরস্বতী পুজো মানে তখন ভালোই শীত, তার জন্য চারিদিকে প্রচুর কুয়াশা। তো দেখো আমার ঘরটাকে ঝাড় দেওয়া পুরো সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে এবার পোটনেটাকে ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নেব। যেহেতু হচ্ছে মানে কি বলবো, ঘর দিয়ে অনেক নোংরা বেরোয়, কেন জানি না। সকাল বিকাল রোজ ঝাড় দেওয়া হয়, তবুও কত নোংরা বেরোয়। তো ঘরটাকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জলের বালতিটা নিয়ে এসেছি, এসে ঘরটাকেও ভালো করে মুছে নিলাম। তো দেখো তারপরে স্নান করে চলে এসেছি আমি, মানে স্নান টান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কাচা ধোয়া করে মেলে চলে এসেছি। আর ওটা যে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি, সেই সময় এসেছিলো আমাদের বাড়িতে। তো দেখো অনেক ফুল, মানে ফুল তুলসী পাতা সব তোলা হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে ঠাকুরের বাটা গ্লাসগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে খই মুড়ি চিড়ে আর বাতাসা নিয়ে নিচ্ছি, যেহেতু সরস্বতী পূজার দিন এগুলোই খায় আমাদের বাড়িতে। তো তার জন্য ঠাকুরকে দেবো না সেটা তো হয় না, তো ঠাকুরকে দেওয়ার জন্য ওইগুলো গুছিয়ে নিয়েছি। তো দেখো বসে আমার ভোগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সরস্বতী পূজা, তাই ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ভোগ দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে অনেক ঠাকুর নিতে চলে এসেছিলো স্কুলের সব ছাত্রছাত্রীরা, যেহেতু সকাল সকাল পূজা হবে। আর এবার সরস্বতী পুজো তো দুদিন ছিল, রবিবার আর সোমবার, দুদিন ধরেই পুজো ছিল। তো দুদিন ধরেই মানে ছেলে মেয়েরা সব এসে এসে ঠাকুর নিয়ে যাচ্ছিলো, যেহেতু জামাইবাবু 18টা না 12টা না 14টা ঠাকুর কমপ্লিট করেছিল, আর উপরে এখনও 4খানা ঠাকুর আছে। তো তার জন্য এক এক করে সব ঠাকুরগুলোকে দেখো স্কুলের ছাত্রছাত্রীরা নিতে চলে এসেছে। তো ছাত্রছাত্রীরা নিয়ে সব ঠাকুরগুলোকে চলে যাচ্ছে। আর এদিকে দেখো আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর আমি তো স্নান অনেক আগেই করে নিয়েছি। নিয়ে এখন আপাতত ওকে আমি একটা ফ্রক জামা পরিয়ে দিয়েছি, দিয়ে একটু মুখে ক্রিম মাখিয়ে বললাম যাও ক্লাবের দিকে গিয়ে ঘুরে আসো, পরে আমি ওকে। তো দেখো যেহেতু ঠান্ডা ছিল, সেহেতু ওকে একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এই যে ওকে দুই ধারে চুলটাও বেঁধে দিয়েছি ক্লিপ দিয়ে, আর এই যে একটা সাদা কালারের ফ্রক জামা পরিয়ে দিয়েছি, যেহেতু সরস্বতী পুজো, তাই সাদা কালারের একটু ফ্রক পরিয়ে দিচ্ছি। তো দুপুরের টাইমে দেখো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি, এবার ওকে শাড়ি পরিয়ে দেবো। তাই হেঁটে হেঁটে দেখো মনে হচ্ছে কত বড় হয়ে যাচ্ছে মাম্মাম, তাই না? দেখো মাত্র 3 বছর কিন্তু বয়স, কিন্তু দেখলে মনে হবে কত বড় হয়ে গেছে আমার মাম্মাম বুড়িটা। তো দেখো ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, এই যে হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগছে ওকে দেখতে তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার এই ছোট্ট সরস্বতীটাকে। তো দেখো দাঁড়িয়ে একটাও ফটো তুলবে না এবং ভিডিও করবে না, তার জন্যই চলে যাচ্ছিল। এদিকে দেখো কিছু ফল বাতাসা ফুল নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ঠাকুরের ওইখানে ডালা দেবো তার জন্য। আর আমি দেখো এদিকে একটা শাড়ি বের করে নিয়েছি, তো এই শাড়িটা পরেই অঞ্জলি দেবো, তার জন্য এই যে শাড়িটা বের করে নিয়েছি। তো এই শাড়িটার সঙ্গে কি ব্লাউজ পরি দেখি দিদি ভাইয়ের এই যে ব্লাউজটা নতুন নিয়ে এসেছি, তো ভাবলাম এটাই পরে নিই। তো এই ব্লাউজটা আর এই শাড়িটা জানি না অতটা ম্যাচিং হচ্ছে কিনা, তো তবুও ইচ্ছে হলো একটু পরার জন্য, তা পরে নিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এটাই আমার সরস্বতী পুজোর দিনের স্বাদ ছিল, সিম্পল, শুধু শাড়িটাই পরেছিলাম, চুলটা জাস্ট ছাড়া ছিল, আর একটু কাজল পরেছিলাম। যেহেতু সকাল থেকে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, যখন ব্রাহ্মণ এসছে তখন সাজতে এসেছি, তখন কি আর সে সাজা যায় বলো? তো সিম্পল, এই যে তোমাদের দাদাভাইও একটা হালকা কুর্তা পাঞ্জাবি পরেছিল, আর হচ্ছে এমনি জিন্সের প্যান্ট পরেছিল। এদিকে আমরা অঞ্জলি দিচ্ছিলাম। তো এই সময় একটা আমার ভাইকে দিয়েছিলাম যে ক্যামেরাটা একটু ধরে দে ভাই, তো ও ধরে দিয়েছিল, কিন্তু অনেকটা টাইম নিয়েছিল, তার জন্য স্পিডে করে দিয়েছি। তো আমাদের ক্লাবের এই যে সরস্বতী ঠাকুরটা কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো শেষমেশ আমরা অঞ্জলি দেওয়া কমপ্লিট করে নিলাম। তো তারপরে যারা বাচ্চারা ছিল তারা সব হাতে করে দিচ্ছিলো, তাই বাচ্চারা সব হাতে করে দিচ্ছিলো। আর এদিকে দেখো আমার মাম্মা
কত দুষ্টুমি করছে। আর আমি আর তোমাদের দাদাভাই বলছিলাম আসো একটু ছবি তুলি। তো দেখো এই যে ছবি তুলে নিচ্ছে, আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এখনও দুপুরবেলাটা মনে হচ্ছে চারিদিকে যেন কুয়াশায় ভরা। তো দেখো এই যে আমরা বাড়ি চলে এসেছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো মাম্মামকে কিছু খাওয়াতে হবে, তাই এই যে মাম্মামকে নিয়ে নিয়েছিলাম। সকালে সেই আলুর দম করেছিলাম, যে আলুর দম আর হচ্ছে ভাত। তো তারপরে দেখো ঘুমিয়ে পড়েছিল, তো মশারিটা টানিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা হচ্ছে বেলা হয়ে গেছে আর ঠান্ডার সময় মশা ভীষণ, ওই জন্য। আর দেখো থালা বাসন কতটা জড়ো হয়ে আছে, এগুলো এখন আমি মেজে গুছিয়ে নেব। বিকালে অনেক কাজ, জল টল ভরে ঘর দোর ঝাড় দিয়ে গুছিয়ে দিয়েছি। তারপরে সন্ধেবাতি দিয়ে এই যে সবার জন্য চা করে দিলাম, তোমাদের দাদা ভাই আর হচ্ছে বাবার জন্য। তো চাটা করে কমপ্লিট করে এই যে রেডি হয়ে নিয়েছি, নিয়ে এই যে যাবো এখন ক্লাব মাঠের দিকে, দেখি কি কি খেলা হবে তার জন্য। তো এই যে রেডি হয়ে গুছিয়ে নিয়েছি, একটা সুতি শাড়ি পরে নিয়েছি। তো দেখো সবাই বসে আছে, এখন এখানে হবে অনেক রকম খেলার প্রতিযোগিতা। তো দেখো প্রথমে হবে আলু দৌড়। তো সবাই মিলে এখানে আলু দৌড় খেলা করছিল বাচ্চারা। তো দেখো প্রত্যেকটা বাচ্চাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, যে যে কটা আলু তুলতে পারে। তো খেলাগুলো বেশ ভালো লাগছিলো, ছোটো মানুষেরা খেলা করছিল। তো এরকমভাবেই মানে খেলাটা চলতে থাকলো। তারপরে দেখো আমাদের মাম্মামও আলু কুড়াচ্ছে, এবং ওর ভাই মানে আমার জায়ের একটা ছেলে, তো দুজনে মিলেই দেখো আলু কুড়াচ্ছে। কত মানে ছোটো, তো এদের কত ভালো লাগছে তাই না? তো ছোটো মানুষ, এদেরকে দেখতেও ভালো লাগে খুব। তো তারপরে দেখো আলু পোড়ানো খেলা কমপ্লিট করে তারপরে মোমবাতি ধরানো খেলাও হবে। পরপর অনেক খেলাই হচ্ছিল, তো আলু পোড়ানো ওদের কমপ্লিট হলো, তারপরে মোমবাতি ধরানো খেলা হলো। এখানেও অনেকে নাম দিয়েছিল, সব গ্রামের বউরা মেয়েরা সবাই। তো দেখো সবাই মিলে আলু মানে মোমবাতি ধরানো খেলার পরে এই যে মিউজিক্যাল চেয়ার খেলাও হচ্ছিল, তো সেখানেও অনেকে নাম দিয়েছিল। তো মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল, তো বেশ আনন্দ করে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। এসে রাত্রে সবাই মিলে একটু খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু দুপুরে সবাই খিচুড়ি খেয়েছিল, খিচুড়ি করেছিল, সেই খিচুড়িটাই সবাই খাচ্ছিল। ডিম ভাজা করেছিলাম তাই দিয়ে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো আমি খেয়েছিলাম মুড়ি আর ডিম ভাজা, আর তোমার দাদা ভাইরা সবাই খেয়েছিল খিচুড়ি। তো তারপরে দেখো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, যেহেতু মা বাড়িতে ছিল না, দিদিভাইদের বাড়িতে গেছিলো। তো সমস্ত কাজবাজ গুছিয়ে দেখো আমি গরুগুলোকে জল আর জাবনা খেতে দিতে চলে এসেছি। তো দেখো গরুগুলোকে জল জাবনা খেতে দিয়েছি। আর যেহেতু আজকে মানে সরস্বতী পুজোর পরের দিন আছে হচ্ছে গোটা ষষ্ঠী, তার জন্যই দেখো মানে আমরা সব জায়েরা মিলে গোটা ষষ্ঠী করবো। তার জন্য দেখো সব 6টা করে বেগুন, 6টা করে সিম, 6টা করে আলু, টমেটো, মটরশুঁটি, যা যা লাগে মানে গোটা ষষ্ঠী করতে গেলে সব সবজিগুলোই নিয়ে চলে এসেছি। এবার তারপরে হচ্ছে আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবারে ঠাকুর ঘরের জন্য ফুল তুলবো, ফুল তুলে পুজোটা করে নেব, নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর ওদিকে হচ্ছে গোটা ষষ্ঠীর রান্নাবান্না তো আছেই, তো সেগুলো সব কিছু কমপ্লিট করতে হবে। তোমাদের দাদা ভাই আর বাবা তো বাড়িতে নেই, মাম্মাম আছে আর আমি। তো আমি ভাবলাম যে পুজোটা আগে করে নিই। এই দেখো ফুল তুলে নিয়েছি, তারপরে হচ্ছে আমি রান্নাবান্না করব এবং মাম্মামকে ভাত খাওয়াবো। তো মাম্মামের জন্য সকালে আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়েই আমি হচ্ছে ঠাকুর ঘরে চলে এসেছি আস্তে করে গ্যাসে বসিয়ে দিয়ে। তাই আমি ঠাকুর ঘরে এখন পুজোটা দেবো। চলো আমার ঠাকুর ঘরে এখন পুজোটা করে নিই। আমি এদিকে ফুলগুলো সব তুলে নিয়েছি। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো দেখো এদিকে হচ্ছে ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। আর হচ্ছে তাছাড়াও হচ্ছে গোটা ষষ্ঠীর তো একটা ব্রত পড়তে হয়, ব্রত কথার বই, সেই বইটা পড়েও বাচ্চাদের হাতে মানে হলুদ সুতো বেঁধে দিতে হয়, সেগুলো সবই করব। কিন্তু কিছু ফুল আর এদিকে সিঁদুর চন্দন নিয়ে নিয়েছি, কারণ ষষ্ঠীর দিনে আমাদের মানে আমরা যেটা দেখেছি আমাদের মায়েরা যেটা করে, এই যে দরজায় দরজায় হচ্ছে মানে ষষ্ঠী করে, দরজায় দরজায় এই যে 6টা করে সিঁদুরের ফোঁটা, 6টা করে চন্দনের ফোঁটা দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে মানে একটু পূজা করে। আর এই যে হচ্ছে চৌকাটেও মানে দেয়, চৌকাটে বলতে এই যে চৌকাটগুলোতেও মানে স্বস্তিক চিহ্ন দিয়ে আর 6টা করে ফুল, এই 6টা করে মানে কি বলবো এরকম ফোঁটা দিয়ে মানে ষষ্ঠী করে, এরকম বলে মুখে। তো দেখতাম তখন মায়েরা, এখন মা হয়েছি তাই জানি। তো দেখো দরজায় দরজায় আমি ধূপও দিয়ে দিয়েছি, আর এদিকে ফুলগুলোও দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর 6টা করে ফোঁটাও দিয়ে নিয়েছি। তো কেমন লাগছে, তোমরা কে কে গোটা ষষ্ঠী করেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এদিকে ভাতটাও রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে একটা ডিম পোচ করে নিয়েছি, এটা এখন মাম্মামকে খাওয়াবো। তো দেখো ভাত খেতে খেতে কত দুষ্টুমি, এদিকে কর্নি দিয়ে গাজর কুটছে, আর সমস্ত পরিষ্কার পাত্রগুলোতে জল ভরে
ভরে রেখে দিয়েছে। তো তারপরে আমি রান্না বান্না করে নিয়েছিলাম, দুপুরে রান্না বান্না আলু টমেটো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর এদিকে মনে হয় করেছিলাম বেগুন ভাজা, যত সম্ভব আমার খেয়াল পড়ছে না কারণ অনেক দিন আগের ভিডিও, তা হ্যাঁ বেগুন ভাজা। তো তারপরে আমি চলে এসেছিলাম দিদিভাইদের বাড়িতে। আমি দিদিভাইকে রান্নার জন্য হেল্প করতেই পারিনি কারণ আমি বাড়ির দিকে মানে কেউ ছিল না, আমাকে সবটা করতে হচ্ছিলো তার জন্য। তো দেখো এদিকে হচ্ছে রান্না হয়েছিল বাঁধাকপি চচ্চড়ি, পালং শাক চচ্চড়ি, তারপরে আলু বেগুন দিয়ে একটা তরকারি, চাটনি, পায়েস, আর 6 রকম যে সবজি দিয়ে একটা তরকারি হয় সেই তরকারিটা, সমস্ত সবই। তো সবাই আমরা একে একে সব জায়েরা খেতে বসে গেছিলাম, সব জায়েরা মিলেই মানে গোটা ষষ্ঠী মানে 6 ষষ্ঠী যেমন বলে, সে 6 ষষ্ঠীতে কি বলবো 6টা বউ মিলেই আমরা 6 ষষ্ঠী করেছিলাম। তো সব ষষ্ঠী করার পরে তারপরে দেখো সন্ধ্যেবেলা আবার ক্লাবের দিকে চলে এসেছিলাম। তো এখানে দেখো যেমন খুশি তেমন সাজো খেলা হয়েছিল। তো এখানে সবাই যেমন খুশি তেমন সাজো খেলায় নাম দিয়েছিল। তো দেখো কত মানুষ কত রকম সেজেছে, একজন গোপাল ভাঁড়, একজন পাগল পাগলি, তারপরে কেউ বহুরূপী সেজেছে, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ মানে কী বলবো এক একজন এক এক রকম সেজেছিল। খুব ভালো লাগছিল দেখতে, সবই আমাদের গ্রামের ছেলে মেয়েরা, খুব ভালো লাগছিল দেখতে। ছোট ছোট বাচ্চারা, একটা বাচ্চা রাধা সেজেছিল, আর এই যে এই বোনটা হচ্ছে বহুরূপী সেজেছিল। তো আর এই যে এরা সব পাগল সেজেছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের মানে পাগল পাগলি। তারপরে একটু নৃত্য অনুষ্ঠান হচ্ছিল, সব গ্রামের বাচ্চারা মিলে নৃত্য করছিল, খুব ভালো লাগছিল দেখতে সবাই মিলে। যেহেতু গান দিলে কপিরাইট চলে আসবে তাই গান দিতে পারলাম না, তো সবাই মিলে খুব সুন্দরভাবে নৃত্য অনুষ্ঠান করছিল। তো নৃত্য অনুষ্ঠান বেশি রাত পর্যন্ত আমরা করিনি, 10টা পর্যন্তই করেছিলাম। তারপরে সব ক্লাবের ছোট ছোট মানে বাচ্চারা, ক্লাবের সদস্যরা নাচ গান করবে। তো এদিকে দেখো আমাদের বাড়ির 3 ছেলে মেয়ে উঠে গেছে, মানে আমার বড় জায়ের মেয়ে, আমার মেয়ে, আর একটা জায়ের ছেলে। তো 3 জনা মিলেই নাচ গান করছে, মানে ওদের জীবনেই মানে সব থেকে মজা, ওরা যেহেতু ছোট তার জন্যই। তো দেখো কত মজা করছে ওরা, কত ভালো লাগছে। তো অনেক দিন ধরে এই ভিডিওটা আমার হচ্ছে ভিডিওগুলো নেওয়া ছিল, তো এডিটিং করার জন্য ভয়েস দেওয়ার জন্য তোমাদেরকে দিতে পারছিলাম না, জানি না সেই ভালো লাগবে না, কারণ যখনকার জিনিস তখনই ভালো লাগে, অনেক পরে তো সেই জিনিসটা ভালো লাগে না। তবুও সবাই দেখো এবং ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো।